বেঙ্গল নিউজগ্রাফের তরফ থেকে আপনাকে নমস্কার। বাংলাদেশে কি নিষিদ্ধ হচ্ছে ইসকন? হিন্দু নিধন চলছে গোটা বাংলাদেশ জুড়ে, কি বলবেন? দেখুন, বাংলাদেশে হাসিনা বুবু যখন আমাদের রাজ্যে বাদ দিয়ে আমার দেশে চলে এলো, তখন থেকেই বাংলাদেশে এক অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং সেখানে সংখ্যালঘু নিধন চলছে। আজকে ইসকন মতো সংগঠন, যেটা সামাজিক সংগঠন, মানুষের বিপদে আপদে যে সংগঠন সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ায়, বন্যা হলে পাশে দাঁড়ায়, শীত বস্ত্র দান করে, সেই সামাজিক সংগঠনকে যদি নিষিদ্ধ করে তাহলে আমার মনে হয় এই সরকার, এই বাংলাদেশের সরকার, এই 19 সরকার বেকুবের মতো কাজ করছে। গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আজ জামিন খারিজ করে দেওয়া হলো দেশদ্রোহী আখ্যা, কি বলবেন এই নিয়ে? তাহলে কি ওটা মুসলিম কান্ট্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওটা তো এখনো সেকুলার কান্ট্রি। সেকুলার কান্ট্রিতে প্রত্যেককে নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা করার অধিকার আছে। বাংলাদেশে সংখ্যালঘুর যতটা অধিকার আছে, সংখ্যাগুরুর ততটা অধিকার আছে। বাংলাদেশে হিন্দুর যতটা অধিকার আছে, মুসলমানেরও ততটা অধিকার আছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আজকে যে মহারাজকে গ্রেপ্তার করেছে এবং তার চোখের জল পড়ছে, ইটের জবাব মানুষ পাথরে দিয়ে দেবে। আর ভারতবর্ষের মুসলমানরাও এর প্রতিবাদ জানাচ্ছে। সনাতনী হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত, সরকার চুপ, কি বলবেন? সনাতনীদের কথাই তো আমি এতক্ষণ ধরে বলছি, হিন্দুদের কথাই তো বলছি, সংখ্যালঘুদের কথাই তো বলছি, যে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে আমরা 15% মুসলমান যদি মাথা তুলে নারায়ে তাকবীর আল্লাহ আকবার বলতে পারি, ওখানকার সনাতনী হিন্দুরাও জয় শ্রীরাম বলার অধিকার আছে, ওখানে হিন্দু সংগঠন করার অধিকার আছে। কারণ লিয়াকত চুক্তি বলছে যে নিজের নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সেই সরকারের। আজকে ইউনূস সরকার ডাহা ফেল। ওয়াকফ বিলের বিরোধিতা করে 30শে নভেম্বর পথে নামছে তৃণমূল, আপনার কি মনে হয় এর পেছনে যুক্তি কি? এটা মুসলমানদেরকে বোকা বানানোর জন্য একটা সভা। 26 সালে ভোট, তাই ভোটের বাজারে মুসলমানদের ভোট চাই। মুসলমানদের ভোট ছাড়া তৃণমূল বাঁচতে পারবে না। তাই 26 তারিখে সফেদ ঘোড়াদেরকে নিয়ে, লম্বা টুপি গোল টুপিদেরকে নিয়ে সভা করবে আর ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট নেবার চেষ্টা করবে। এটা হাতি দেখেছেন, হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। মমতা বুবুর, মমতা আপার, মমতা খালার দুটো দাঁত, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। তাই একটা দাঁত দেখাবে মুসলমানদেরকে, সেই জন্যই 30 তারিখে সভা ডেকেছে। গুলশান কলোনিতে নথি ছাড়াই বাংলাদেশ থেকে মুসলিম বাড়ছে, ভৌগোলিক অবস্থান পাল্টাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আজকে আমার বাংলাতে হুগলি থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে সব বেড়াটপকে মুসলমানরা যারা এসছে, এরা এসে এখানে পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর এদেরকে হাত করে টাকা পয়সা দিয়ে ভোটার লিস্টে নাম তুলছে। আজকে এরা ভোটার কার্ড করছে, আধার কার্ড করছে, আবার এখান থেকে পাসপোর্ট করে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এটা তো একটা করিডোর হয়ে গেছে, উন্মুক্ত দ্বার হয়ে গেছে মমতা খালার আমলে, মমতা বুবুর আমলে, মমতা আপার আমলে। ডেপুটি সিএম অনেক দূর, অভিষেকের গণ্ডিও কি বেঁধে দিলেন মমতা? রাস মমতার হাতেই কি রাখবেন, কি বলছেন? মা এতদিন চুপ করেছিল, মা চুপ করেছিল বলি অনেক সব ভেড়া আছে, কেউ ম্যাঁ ম্যাঁ করছিল, অনেক ছাগল ব্যাঁ ব্যাঁ করছিল, অনেক গরু হাম্বাম্বা করছিল। কিন্তু মা যখন রাস টেনে ধরল, সব ভেড়া গরু ছাগলদের মুখ বন্ধ হয়ে গেল। আর যে খোঁটাটাকে বেশ করে ভেড়ারা লড়ছিল, সেই খোঁটাটাকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে একদম দিল্লিতে গ্যারেজ করে দিল। এবার কি বলবে ওই সমস্ত ভেড়ারা
ছাগলরা গরুরা সেটাই আমাদের দেখা।